সম্পূর্ণ নতুন স্টাইলের চিকেন কষা আজকে আমি ট্রাই করলাম, যেটা বানানো খুবই সহজ আর খেতে ছিল খুবই দারুণ। আজকে আমি ট্রাই করলাম বিহারি স্টাইলের চিকেন কষা, একদম নতুন পদ্ধতিতে। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামুনির রান্নাঘর। ওয়েলকাম ব্যাক টু মামুনির রান্নাঘর। গোটা গরম মশলায় আমরা এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি, বড় এলাচ আর লবঙ্গ। আর এখানে আমরা নিয়ে নিয়েছি ঝালের স্বাদ অনুযায়ী 6টা মতো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের গোটা রসুন আর আদার 4 থেকে 5টা স্লাইস। আমরা এগুলোকে একসাথে এই হ্যান্ড চপারটায় খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। আজকের এই চিকেনটাতে আমরা আদা, কাঁচা লঙ্কা বা রসুনের পেস্টের বদলে এইটাই ব্যবহার করব। আর আমরা পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম। এবারে চিকেনটাকে আমরা একটা বেসিক ম্যারিনেশন করে নিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে। আমরা চিকেনটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে রান্নার জন্য আমরা কড়াই নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে আমরা চিকেনটাকে ভালো করে ভেজে নেব। আমরা লো টু মিডিয়াম আছে চিকেনটাকে বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আমরা চিকেনটাকে ঢাকনা দিয়ে ভেজেছিলাম, যাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। বার কয়েক ঢাকনাটাকে খুলে আমরা লো টু মিডিয়াম আছে চিকেনটাকে ভেজে নিয়েছি। চিকেনটা এরকম লাল হওয়া পর্যন্ত আমরা ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেলে আমরা কড়া থেকে চিকেনটাকে তুলে নিলাম। তুলে নিয়ে আমাদের যে বাকি রান্নাটা আছে সেটা কিন্তু ওই তেলেই হবে, চিকেন ভাজার তেলে। এবারে তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের রেডি করে রাখা এই গোটা গরম মশলাগুলো। গরম মশলাটা দিয়ে 2-4 বার নেড়ে সেড়ে আমরা দিয়ে দিলাম একটা গোটা রসুন। আজকের এই বিহারি চিকেনে এই গোটা রসুনটাই কিন্তু একটা নতুনত্ব, কারণ বিহারি চিকেনে এই রসুনটা একটা আলাদা স্বাদও এনে দেয়। আর এটাই এর নিজস্ব একটা বৈচিত্র্য। এর মধ্যে এবারে আমরা দিয়ে দিলাম এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আমরা মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে আমরা পেঁয়াজটা বেশ নরম হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম আঁচে ভেজে নিলাম। তারপরে আমরা অ্যাড করে নিচ্ছি আমাদের খুব ছোট ছোট করে চপ করে রাখা কাঁচা লঙ্কা, রসুন আর আদাটা। আমরা এই আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আমাদের এই যে গোটা রসুনটা আছে সেটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। আর আমাদের যে মশলাগুলো দিলাম, গোটা মশলাগুলো আর পেঁয়াজ, আদা, রসুনের র ফ্লেভারটাও চলে যায়। এবারে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পালা। গুঁড়ো মশলায় আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমরা এই মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষানোর সময় আমরা বেশ ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। বেশি পরিমাণে আমরা জল দিইনি, কারণ মাংসটা কিন্তু বেশ কষা কষাই হবে। এই পর্যায়ে আমরা অ্যাড করে নিচ্ছি আমাদের ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই আজকের কিন্তু আমাদের এই বিহারি চিকেন একদম রেডি। এটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মশলার সাথে আমরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। জলটা দিয়ে আমরা ভালো করে চিকেনটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লো টু মিডিয়াম আঁচেই রেখেছিলাম। আজকের বিহারি চিকেন একদম রেডি। চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের স্বাদটাও কিন্তু খুবই ভালো এসেছে। নাবানোর আগে যে সমস্ত গোটা মশলাগুলো চোখে পড়ছে আমরা সেইগুলোকে তুলে নিলাম আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাসুরি মেথি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আজকের বিহারি চিকেন একদম রেডি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আর এরমই দারুণ দারুণ রেসিপির জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেল মামুনির রান্নাঘরকে। নামানোর আগে আমরা একটু দিয়ে দিলাম মাখনটা কিন্তু একদমই অপশনাল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না পরবর্তী রেসিপির আপডেটের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।